কি ব্যাপার, আপনি আমাকে ফেলে দিলেন কেন? ব্যথা পেয়েছি তো। আরে আমি যদি না ধরতাম আপনি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করতেন। ও আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু অটোতে তুলে দিবেন? আচ্ছা ঠিক আছে। মামা দাঁড়ান, আমিও স্কুলে যাব, চলুন। আস্তে আস্তে উঠুন। আরে হ্যাঁ হ্যাঁ আস্তে উঠুন। আরেকটু। হ্যাঁ। মামা চলুন। মন মরে গেছে আমার, ভেঙে গেছে বিশ্বাস, এখন নাকি অন্য কেউ তো বেঁচে থাকার নিঃশ্বাস। মন মরে গেছে আমার, ও মন মরে গেছে আমার, ভেঙে গেছে বিশ্বাস, এখন নাকি অন্য কেউ তো বেঁচে থাকার নিঃশ্বাস। মন মরে গেছে আমার, ভেঙে গেছে বিশ্বাস, এখন নাকি অন্য কেউ তো বেঁচে থাকার নিঃশ্বাস। বলেছিলি হাতটি ধরে যাবি না কবু দূরে, আমাকে একা করে চলে গেলি বহু দূরে। জানি কোনদিন আর আসবি না, ভালো আর বাসবি না, নাম ধরে তুই ডাকবি না, হয়ে গেছি শূন্য কাহার। মন মরে গেছে আমার, ভেঙে গেছে বিশ্বাস। হ্যালো, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কে? আরে আপনি আমাকে চিনবেন না, ওই যে সেদিন আপনি গাড়ির নিচে পড়তে যাচ্ছিলেন, আমি যে আপনাকে বাঁচালাম। ও আচ্ছা, আপনি? হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু আপনি এখানে? আসলে ওই ছুটি হয়ে গেছে তো বাসায় যাচ্ছিলাম, তো হঠাৎ আপনার গান শুনে দাঁড়িয়ে পড়লাম। আপনি তো অনেক সুন্দর গান গেতে পারেন। জি ধন্যবাদ। ওই গান আমার খুব ভালো লাগে, আমি গান গাই। আমার তো চোখ নাই, দুনিয়াটাকে ঘুরে দেখতে পারি না, তাই গান গাই, মনে একটু শান্তি লাগে। আপনার গানটা আমার খুব ভালো লেগেছে, এই গানটা আমাকে আরেকবার শোনাবেন? হ্যাঁ অবশ্যই শোনাবো, কেন শোনাবো না, আমি তো এই গান নিয়েই বেঁচে আছি। আপনি মনে হচ্ছে দাঁড়িয়ে আছেন, বসুন না কোথাও। আচ্ছা ঠিক আছে। ও মন মরে গেছে আমার, ভেঙে গেছে বিশ্বাস, এখন নাকি অন্য কেউ তো বেঁচে থাকার নিঃশ্বাস। মন মরে গেছে আমার, ভেঙে গেছে বিশ্বাস। মা, গাড়ি ভাড়াটা দাও। কি আসতেছি, টাকা লাগবে? হ্যাঁ গাড়ি ভাড়াটা দাও। আচ্ছা ঠিক আছে, এ নে মা, 20 টাকা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা। সুমাইয়া দাঁড়াও। আরে কি সমস্যা, আপনি এভাবে রাস্তা আটকালেন কেন? সুমাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই ফুলটা তোমার জন্য। আই লাভ ইউ। এই, আমি না আপনাকে এর আগেও বলেছি আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, তারপর কেন আপনি আমাকে ডিস্টার্ব করেন? দেখুন আমার রাস্তা ছাড়ুন। সুমাইয়া, তোমাকে আমি অনেক ভালোবাসি। সুমাইয়া যাইও না। সুমাইয়া আসুন, আস্তে আস্তে, সাবধানে, আস্তে আস্তে। এই আস্তে, পড়িয়েন না। আমার লাঠিটা। আচ্ছা দাঁড়ান, আমি দিচ্ছি, এই যে আস্তে। মা, ও মা, দেখো কাকে নিয়ে আসছি। মা সুমাইয়া, কি হলো রে, কেন ডাকাডাকি করছিস? আরে এই ছেলেটা কে? মা, ওনাকে তুমি চিনবে না, ওই যে তুমি বলেছিলে না আমাকে গান শেখানোর জন্য নাকি একটা টিচার নিয়ে আসবে, তাই ওনাকে নিয়ে আসলাম। উনি অনেক সুন্দর গান করে, কিন্তু মা উনি চোখে দেখতে পায় না। কি বলিস মা, ছেলেটা অন্ধ? বাবা তোমার নাম কি? জি আন্টি, আমার নাম রাজু আহমেদ। আমি আসলে ছোট থেকে গান খুব ভালোবাসি এবং গান গাইও। আমি গান লিখি। আমি একটা গ্যাসের কোম্পানিতে চাকরি করতাম, সেখান থেকে বিস্ফোরণ হয়ে আমার চোখে গ্যাস যায়, তারপর থেকে আমার চোখ দুটো নষ্ট হয়ে যায়। আমি আসলে দুনিয়ার কোনো কিছু দেখতে পারি না, তাই আর সামনে এগোতে পারিনি গান নিয়ে, কিন্তু গান এখনো ভালোবাসি, এখনো গাই। মা,
তুমি কি তার সাথে এইভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলবে? ভিতরে নিয়ে চলো। চলুন আসো বাবা। সোজা এই সাইডে। হ্যাঁ, আস্তে। আচ্ছা, আপনি আমাকে ফলো করুন। হ্যাঁ, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো। হ্যাঁ, এবার আপনি শুরু করুন লো স্কেলে। আচ্ছা। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। একটু লো, একটু লো। আপনি আমাকে ফলো করুন। হ্যাঁ, আমারও পরানো যাহা চায়, অন্তর থেকে শুরু করে একটু হাই, তারপরে আবার একটু লো, হাই লো। আচ্ছা। হ্যাঁ, যাই। আমারও পরানো যাহা চায়। এইভাবে ফলো করুন ভিতর থেকে। হ্যাঁ, আমারও পরানো যাহা চায়। হ্যাঁ, যাই। আমারও লো, পরানো লো। যাহা চায়, তুমি কার। তুমি তাই গো। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমরা আবার যাই। 1 2 3। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, আমারও পরানো যাহা শোন মা, চায়। তোরা চর্চা কর, আমি বাসায় গিয়ে রান্না করতে হবে। চলে আসিস দুইজনে খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যেও। আচ্ছা। আমারও পরানো যাহা। আগামীকালকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে। আমি সেখানে সবাইকে আপনার কথা বলেছি যে আপনি অনেক সুন্দর গান করেন। আপনি কি কালকে আমাদের কলেজে গিয়ে গান গেতে পারবেন? আরে আপনি এত টেনশন করছেন কেন? আপনাকে যতটুকু সাপোর্ট দিতে হয় আমি আপনাকে সাপোর্ট দিব। আপনার চোখ নেই তো কি হয়েছে, আমার তো চোখ আছে। তাছাড়া আমি আপনার পথ চলতে সহযোগিতা করব। আপনি আমার জন্য এত কষ্ট করবেন, আপনাকে আসলে ধন্যবাদ। চলুন দাঁড়ান, এখানে দাঁড়ান। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আজকে আমি ভীষণ খুশি, কারণ আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এইখানে এতগুলো মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে গান গাইবো। এটা ছোট থেকে ছিল শুধু আমার একটা স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের পিছনে যে মানুষটার হাত, সেই মানুষটা আর কেউ নয়, এই সুমাইয়া। সবকিছুর জন্য আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি গানে ফিরে যাচ্ছি। আপনারা আমার যদি গান শুনতে চান, আমার গান যদি আপনাদেরকে ভালো লাগে, সবাই একটু হাততালি দিবেন। তুমি আমার চোখের আলো, তুমি আমার পথের দিশা, অন্ধ আমি তবু দেখি তোমায়। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। আপনি কে? আমি আপনার পুরো গানটা শুনেছি, আপনার গান আমার অনেক ভালো লেগেছে, আমি আপনার ফ্যান হয়ে গিয়েছি। আচ্ছা, আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনি যেহেতু আমার একজন ফ্যান, তো আপনাকে তো নাম্বার দেওয়াই যায়। নাম্বারটা উঠান। বলুন। 01307 111। ওকে, থ্যাংক ইউ। আপনার সাথে একটা ছবি তুলি প্লিজ। হ্যাঁ, ম্যাডাম একটু সরেন তো, আমি একটা ছবি তুলবো। অনেক সুন্দর হয়েছে। জি জি, ধন্যবাদ। ভাইয়া, ভাইয়া একটা আপনার সাথে সেলফি তুলতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তুলতে পারেন। তুলেন। কোথায় আপনি? আচ্ছা একটু এদিকে দাঁড়ান। হ্যাঁ। ওকে, আপনার নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নাম্বার নিতে পারেন। তুলুন। আচ্ছা বলুন। 01307 111। হয়েছে। এই আপনি জানতো, দেখুন আপনাকে একটা কথা বলি, হুটহাট করে কেউ এসে বললেই যে ছবি তুলবেন, এগুলো করবেন না, আমার অনেক খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, ফ্যান ফলোয়ার তো চেয়ে বসে না দিয়ে আর পারি না। আচ্ছা, পরবর্তী থেকে আর দিব না। চলুন, আমাকে নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন।
আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ জি, বলুন। আসলে কথাটা যে কিভাবে বলি, আবার না বলেও থাকতে পারছি না। আমি যে কখন আমার মনের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তাছাড়া কোনো মেয়ে যদি আপনার সাথে ছবি তুলতে আসে অথবা আপনার ফোনে ফোন দেয়, আমার অনেক খারাপ লাগে। আরে কি বলছেন আপনি? আমি একজন অন্ধ, আমাকে আপনি ভালোবাসেন, তা বললে হয়? আমাকে না ভালোবেসে আমার গানকে ভালোবাসুন, কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আপনার গানকে ভালোবেসেই তো আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। কি বলছেন আপনি এসব? আমি একজন অন্ধ মানুষ, আপনি আমাকে ভালোবাসেন, এটা আসলে হাস্যকর। দেখুন, এটা হয়তো আপনার কাছে হাস্যকর হতে পারে, কিন্তু আমি জেনে শুনে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার জন্য আমি সবকিছু করতে পারবো। দেখো সুমাইয়া, তুমি যেটা বলছো এটা কখনোই সম্ভব না, কারণ আমি একটা অন্ধ, প্রতিবন্ধী। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে তুমি এভাবে নিজের লাইফটাকে নষ্ট করে দিও না। ডাক্তার বলেছে কেউ যদি আমাকে চক্ষু দান করে তারপর আমি আমার দৃষ্টি ফিরে পাবো, তাছাড়া আমি ওর চোখে দেখতে পারবো না। তাই আমি বলছি যে আমার মতো একটা প্রতিবন্ধীর জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে তোমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। আমি আমি কখনোই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো না, আর এমন কেউ নেই যে আমাকে চক্ষু দান করবে, আমাকে দুনিয়ার আলো দেখাবে। তাই বলছি তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, সুখের সংসার করো, এটাই তোমার জন্য ভালো হবে। রাজু, আপনাকে একটা কথা বলতে চাই। জি বলুন। আমি চাই আমার চোখ দুটো আপনাকে দিয়ে দিতে, তারপরও আপনি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েন না। আপনি আমার চোখ দিয়ে পৃথিবীর আলো বাতাস সবকিছু দেখবেন। কি বলছেন আপনি এসব? আপনি আমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য আপনি নিজের চোখ আমাকে দান করে দিবেন? আপনার পৃথিবীটাকে এভাবে অন্ধকার করে দিবেন? আমার এই দুই চোখ দিয়ে আপনি পৃথিবীর আলো বাতাস দেখবেন, তাতেই আমার দেখা হয়ে যাবে। চলুন আমার সাথে, আস্তে আস্তে নামান। ডাক্তার, হ্যাঁ। ডাক্তার আমি দেখতে পাচ্ছি, তাই তাই আমি দেখতে পাচ্ছি। কি বলছেন? আচ্ছা ডাক্তার, হ্যাঁ, আমাকে কে চক্ষু দান করেছে? আচ্ছা আমি বলতেছি, আপনি ঘাবড়াবেন না। সোমেন নামের একটা মেয়ে আপনাকে চক্ষু দান করেছেন, আর উনি আমাদের পাশের বেডে আছেন, আপনি দেখবেন। আসুন। সুমাইয়া হ্যাঁ তার চক্ষু আমাকে দান করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন আপনি এসব? ও এখন কোথায় আছে? উনি আমাদের পাশের বেডে আছে, আপনি একটু ওয়েট করুন, আমি আপনাকে চোখের ড্রপ দিয়ে দিই, তারপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি করুন। অবশ্যই অবশ্যই। আচ্ছা আসুন। কেন এই কাজটা করতে গেলি মা? এখন তুই কিভাবে দুনিয়ার আলোটা দেখবি মা? তুই এটা কেন করেছিস মা? আমি তোকে পেটে ধরেছিলাম তুই অন্যজনকে চোখ দেওয়ার জন্য। ও মা, তুমি কান্না করো না মা। তাছাড়া আমি ওকে অনেক ভালোবাসি মা, এর জন্য আমার চোখগুলো ওকে দিয়ে দিয়েছি। শুধু চোখ না, ও যদি বলতো আমার জানটাও দিয়ে দিতাম মা। বিশ্বাস করো, ওরে আমি পাগলের মতো ভালোবাসি। আসুন আসুন। এই সেই মেয়ে যে কিনা আপনাকে চক্ষু দান করেছে, আর যার জন্য আপনি এই দুনিয়ার আলো দেখতে পাচ্ছেন। সুমাইয়া, তুমি কি আমার সুমাইয়া, তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি তোমার নিজের চোখের দৃষ্টিশক্তি
আমাকে দান করে দিয়েছো। সুমাইয়া, তুমি এত সুন্দর, আমি কখনো ভাবতে পারিনি। তোমাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না যে একটা মানুষ এতটা সুন্দর হতে পারে। হ্যাঁ রাজু, আমি আমার চোখগুলো দিয়েছি কারণ আমি চাই এই চোখগুলো দিয়ে শুধু তুমি আমাকেই দেখো, আমার সৌন্দর্য উপভোগ করো। এই চোখগুলো দিয়ে তুমি অন্য কোনো মেয়েকে দেখো না। প্লিজ রাজু, আমি এটা সহ্য করতে পারবো না। আমি চাই সারা জীবন তোমাকে আমার করে রাখতে। তুমি প্লিজ অন্য কারো হয়ে যেও না। সুমাইয়া, হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই দৃষ্টিশক্তি দিয়ে শুধু তোমাকেই দেখব। যেই মানুষটা আমার জন্য এত বড় আত্মত্যাগ করলো, এই দৃষ্টি শুধু সেই মানুষটাকেই দেখবে। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো। আর মা, আপনি কোনো টেনশন করবেন না। আজ থেকে সময়ের সকল দায় দায়িত্ব আমি নিলাম। আমি আপনার ছেলের মতো, আমি আপনার মেয়েকে দেখে শুনে রাখবো। আপনি কোনো টেনশন করবেন না। জানো সুমাইয়া, এই জায়গাটা না অনেক সুন্দর, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার দৃষ্টিশক্তি তুমি আমাকে দেওয়ার পর আমি এই পৃথিবীর আলো বাতাস সবকিছু উপভোগ করতে পারছি, সবকিছু উপলব্ধি করতে পারছি। রাজু, আমি জানি না এই জায়গাটা কত সুন্দর, তবে তোমার কথা শুনে অনুভব করতে পারছি যে জায়গাটা আসলে অনেক সুন্দর। আচ্ছা রাজু, তুমি আমাকে একটা কথা দিবে? তুমি বলো। তুমি সারা জীবন আমাকে এইভাবে ভালোবেসে আগলে রাখবে, কখনো ছেড়ে যাবে না তো? আরে পাগলি, কি বলছো তুমি এসব? যে মানুষটা আমাকে ভালোবেসে এত বড় আত্মত্যাগ করলো, নিজের দৃষ্টিশক্তি আমাকে দিয়ে দিল, সেই মানুষটাকে কি আমি ভুলে থাকতে পারি? আমি কথা দিচ্ছি তোমাকে, আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো, সুখে দুঃখে সবসময়। তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। জানো রাজু, আজকে আমার মনে হচ্ছে আমি হয়তো কোনো জন্মে সওয়াবের কাজ করেছি, এর জন্য আমি তোমাকে পেয়েছি। তাছাড়া দেখো, এই যে আমার চোখে ব্যান্ডেজ করা, আমি দুনিয়ার আলো বাতাস কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমার মনে হচ্ছে আমি আমার জীবনের সঠিক মানুষটার হাত ধরে তার পাশে বসে আছি। আর তুমি একদমই টেনশন করো না, ডাক্তার বলেছে 1 সপ্তাহের ভিতরে তোমার চোখের ব্যান্ডেজ খুলে দিবে, সব ঠিক হয়ে যাবে। আর শোনো সুমাইয়া, এত এত মানুষের ভালোবাসার ভিড়ে আমি তোমাকে হারাতে চাই না। সবার ভালোবাসার মাঝখানে আমি তোমাকে খুঁজতে চাই, সারাটা জীবন আমি তোমার পাশে ভাবে থাকতে চাই। আচ্ছা বাদ দাও সব কথা, ডাক্তার বলেছে আজকে দুপুরে তোমাকে তার চেম্বারে নিয়ে যেতে। চলো উঠি, কালকে আমরা আবার আসবো, অন্য একটা জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আচ্ছা চলো। আস্তে। সত্যি তোমার কথা যত শুনছি আমি ততই অবাক হয়ে যাচ্ছি, তুমি অনেক ভালো। চলো। এসব কথা বাদ দাও তো, আমি সারাটা জীবন তোমার পাশে ভাবে থাকবো, তোমাকে আলবো, তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না। আচ্ছা দাঁড়ো তো। হ্যালো, জি কে বলছেন? না না, হ্যাঁ আমি শোটা ক্যান্সেল করে দিয়েছি। আজকে আজকে আমার একটু পার্সোনালি কাজ আছে, তো একটু হসপিটালে যাব। কে? ও, আপনি সেই মেয়েটা? জি জি, কেমন আছেন? এই তো আজকে, আচ্ছা আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কে আসো। ফোন দিয়েছিল? কেউ না, আসো চলো। আস্তে আস্তে, সাবধানে বাবা, আমি আছি তো। তুমি বাসায় থাকো, ঠিক আছে? আমি যাচ্ছি, আমার একটা প্রোগ্রাম আছে, গানের প্রোগ্রাম, ওখানে অ্যাটেন্ড করতে হবে। তুমি থাকো, বাসায় থাকো, আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি বাসায় ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে যেও, আর সময় মতো তাড়াতাড়ি বাসায় চলে এসো, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা তুমি ঘরে গিয়ে বসো, আমি আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। একদমই টেনশন করো না আমাকে নিয়ে। অনেক লেট হয়ে গেল আসতে, তো আপনি চলে এসেছেন? যে কারণে আপনাকে ডেকেছি, এটা আপনার জন্য। জি জি, ধন্যবাদ। ড্রাইভার সাহেব এদিকে আসেন তো, ফুলটা নিয়ে যান। রেখে দেন গাড়িতে। জি বলুন। আপনার সাথে আমার একটু কথা ছিল, আসেন না একটু বসি।
আচ্ছা ঠিক আছে, অল্প একটু সময় দিতে পারবো কিন্তু। ঠিক আছে। চলুন। আসলে যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আপনাকে আমার ভালো লাগে, অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। কি বলছেন আপনি এসব? ভালোবেসে ফেলেছেন? আমি আসলে এখন এসব নিয়ে ভাবছি না, আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবছি। আপনার আর কেরিয়ার হওয়ার বাকি কোথায়? আপনি তো এখন অনেক বড় সিঙ্গার, অনেক বড় শিল্পী, অনেক বড় একজন আর্টিস্ট। আপনি এখন এগুলো নিয়ে ভাবছেন? আচ্ছা দেখুন, এইসব বিষয় না হয় পরে কথা বলবো, আমার আসলে একটা পার্টি আছে তো ওইখানে অ্যাটেন্ড করতে হবে। হ্যালো, হ্যাঁ রতন, হ্যাঁ আমি আসছি, তোমরা ওয়েট করো। হ্যাঁ চলে আসছি, 10 মিনিট। আচ্ছা আচ্ছা, আমার আসলে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো সময় ফ্রি হলে আমাকে একটু সময় দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতে হলে এখন। হ্যাঁ ঠিক আছে। রাজু, রাজু কোথায় আপনি? বাসায় আছেন? রাজু। জি, কে? ও আপনি আসছেন? আপনি এখানে কি করে? আমি আপনার শহরের বাসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম আপনি নেই। আপনার পিএ বললো আপনি নাকি গ্রামের বাসায় এসেছেন, তাই আমি এখানে চলে আসছি। চলেন না আমরা একটু কোথাও ঘুরে আসি। এই বাড়িতে আসলে আমার একটা স্টুডেন্ট আছে, ওর চোখের অপারেশন হয়েছে তো তো হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে ওকে বাড়িতে দিতে আসলাম। আমি সেই কত দূর থেকে এসেছি আপনি জানেন? আপনাকে নেওয়ার জন্য আজকে কিন্তু আপনি না করতে পারবেন না। চলুন আমার সাথে, আসুন। ঠিক আছে, যেহেতু আসছেন তাহলে তো যাওয়াই লাগে। আমি সেই ঢাকা থেকে এসেছি আপনাকে নেওয়ার জন্য। আসুন বসুন। আসুন। আচ্ছা আপনার কি মনে আছে আমি গতকালকে আপনাকে একটা কিছু বলেছিলাম, ভুলে গিয়েছেন? হ্যাঁ আপনি বলেছিলেন, আমার মনে আছে, কিন্তু দেখেন একটা সম্পর্ক তৈরি হতে তো সময় লাগে, একজন আরেকজনকে জানতে হয়, বুঝতে হয়, তারপর একটা সম্পর্ক তৈরি হয়, এভাবে তো আর হয় না। হ্যাঁ আমি মানছি, জানতে হয়, বুঝতে হয়, কিন্তু আপনি যদি জানা বোঝার সুযোগ করে দেন তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দুপুরে লাঞ্চটা একসাথেই করি, চলুন। হ্যাঁ যাওয়া যাক। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আসুন আমার সাথে। জঙ্গলে কেন? আরে জঙ্গল না, অনেক সুন্দর জায়গা, আসুন। আস্তে আস্তে পড়ে যাবে দেখবা। এই যে দেখো বটগাছটা দেখতে পাচ্ছ, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বটগাছের নিচে বসে একসময় আমি আমার একটা রেস্টুরেন্টকে গান শেখাতাম। রাজু, রাজু কোথায় তুমি? আজকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নেই। তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে রাজু? তুমি না আমাকে বলেছিলে তুমি আমার চোখের আলো হয়ে সারা জীবন আমার পাশে থাকবে। কই রাজু তুমি? তোমাকে তো আমি কোথাও পাচ্ছি না। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। রাজু, রাজু কোথায় তুমি? আমাকে একা রেখে কোথায় চলে গেলে? আচ্ছা আমার রাজু কি আমাকে ভুলে গেল? না না, আমার রাজু তো আমাকে কথা দিয়েছিল সে আমাকে কখনো ভুলে যাবে না। তাহলে তাহলে আমার রাজু আমাকে একা রেখে কোথায় চলে গেল? রাজু, ও মা, মা কই তুমি? ও মা, রাজু কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি, আমার সময় নেই। তুমি আমাকে খাইয়ে দিবে না? না না, আমার হাতে সময় নেই, আমি আন্টিকে বলছি, আন্টি তোমাকে খাই দেবে। আগো তুমি, আমি গেলাম। রাজু আমার কথাটা শোনো। রাজু চলে গেছো তুমি? রাজু চলে গেল? ভিতরে আসতে পারি? ও তুমি? হ্যাঁ আসো, বসো। তুমি এখানে? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। তারপর তোমার পিএ বললো তুমি নাকি অফিসে আছো, তাই আমি তোমার খুঁজে নিয়ে অফিসে চলে আসলাম। তোমার কি মন খারাপ? হ্যাঁ মন খারাপ বলতে আসলেই মন খারাপ। আমি আসলে একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত।
কি বিষয় নিয়ে চিন্তিত আমাকে বলো, না বললে আমি বুঝবো কিভাবে? আসলে বিষয়টা হচ্ছে ওই যে একটা মেয়ে আছে না, সোমায়া, অন্ধ, তো ওকে নিয়ে আর কি টেনশনে আছে। দেখো, হয়তো সে আমার একটা উপকার করেছে, তাই বলে এখন যে ওকে আমার বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। মেয়েটা বলছে ওকে বিয়ে করতে হবে, ওর দায়িত্ব নিতে হবে। আমি একজন এত বড় সেলিব্রিটি, একজন স্টার, আমার মতো মানুষ ওর মতো একটা অন্ধকে বিয়ে করবে, বিষয়টা কেমন হয়ে যায় না? আরে তুমি সামান্য ব্যাপার নিয়ে টেনশন করতেছো, এটা কোনো ব্যাপার হলো? দেখো, তোমার কাছে এটা সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক চিন্তার বিষয়। তুমি ওটা নিয়ে চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি। ওকে সরানোর ব্যবস্থা আমি করব। কি বলো? কিভাবে? আরে এত কথা বলো না তো, তুমি আমার সাথে চলো। আসো আসো। রাজু, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আরে আমরা ঘুরতে আসছি, অনেক সুন্দর জায়গা, আসো। চলো, জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, তুমি তো দেখতে পারো না, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা করি, কানামাছি খেলি, কি বলো? আচ্ছা ঠিক আছে। আমরা পালাবো আর তুমি হচ্ছে কি আমাকে ছোঁয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পালাবো মানে তোমার সাথে কি আর কেউ আছে? না না, আর কেউ নাই, আমি পালাবো আর কি। হ্যাঁ তাহলে আমি পালাই। আচ্ছা 1 2 3 অ্যাকশন। রাজু, এই তো আমি এখানে। কই? এই তো এদিকে। রাজু, রাজু কোথায় তুমি? এই, চুপ। রাজু, তুমি কোনো কথা বলো না। তুমি কি কারোর সাথে কথা বলছো? না না, আমি এই তো এইখানে, আমাকে ধরো। স্যার স্যার ওই যে আমাদের গাড়ির ওখানে একটা লোক আসছে আপনাকে খুঁজতে। এই সময় তুমি এখানে? আচ্ছা যাও, আসতেছি। স্যার ওই যে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে মনে হয়, আপনার জন্য অপেক্ষা করতে, একটু আসুন। আচ্ছা যান, আপনি যান, আমি আসতেছি। এখানে মিস হয়ে গেছে, অন্য কোনো এক সময় করতে হবে। চলো। রাজু, তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ ওই ড্রাইভার আসছে। আচ্ছা চলো আমরা চলে যাই, এই জায়গাটা ভালো না। চলো। আসো আসো আসো। আরে তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আরে এই যে পানিটা না, এটা ঝর্ণার পানি পাগল, এখানে হাঁটলে খুব ভালো লাগবে, আসো। আমি হাঁটি তো। আমাকে ধরো, আমি পড়ে যাবো কিন্তু। হ্যাঁ আমি আসি তোমার সাথে, তুমি একদম টেনশন করো না, চলো। আচ্ছা, অনেক সুন্দর জায়গাটা না? হ্যাঁ জান, তোমার চোখ নাই তাতে কি হয়েছে, তুমি আমার চোখ দিয়ে দেখবে, আমি তোমাকে দেখিয়ে নিয়ে যাবো। হ্যাঁ চলো। আচ্ছা, আমাদের পাশে মনে হচ্ছে কে জানি আছে না? কই? না না, কেউ নেই, কেউ নেই, তুমি আর আমি, তুমি আমার নেই নেই, কে? কই? আমি আর তুমি না, এখানে কি থাকবে? আমার মনে হচ্ছে কে জানি আমার পাশে আছে। নেই, কেউ নেই, কেউ নেই, এই তুমি আর আমি, তুমি আর আমি। আসো আসো, জান একটু একটু দাঁড়াও, হ্যাঁ আমি আসতেছি। আরে কোথায় গেলে? রাজু, রাজু, রাজু কোথায় গেলে তুমি? এই যে জান, এই যে এইখানে আমি, এই যে। আসো। কই? তুমি আমাকে রেখে কোথায় চলে গেছিলে? না না, কোথাও যাইনি, আসো, আস্তে আস্তে আসো। আচ্ছা আস্তে। হ্যাঁ হ্যাঁ, পাড়া দাও। এই যে। দাঁড়াও, কোথায়? এটা কি উঁচু পাহাড়? হ্যাঁ হ্যাঁ, পাহাড়, পাহাড়, অনেক সুন্দর পাহাড়। হ্যাঁ জান, দেখছো এখানে আসছি, এই জায়গাটা অনেক সুন্দর। তোমার তো চোখ নেই, তোমার চোখ তো আমাকে দান করে দিয়েছো, তুমি অনুভব করো। দেখো যে এখানে আশেপাশে অনেক পাহাড়, কত সুন্দর পরিবেশ, সামনে নদী, নদীর আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। জান দেখো, অনুভব করো, হাত দুটা ছড়িয়ে দাও এইভাবে বাতাসের সাথে। হ্যাঁ এই তো, দেখছো কত সুন্দর ঠান্ডা বাতাস, কত সুন্দর বাতাস, ফুরফুরে বাতাস, তাই না জান? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। স্যার ওই যে আমাদের প্রাইভেট কারটা ওখানে রাখছিলাম না, যে প্রাইভেট কার একটা ট্রাক ঢুকছে, ওই যে গাড়ি ঢুকতে পারতেছে না, একটু সাইড করতে হবে। আমি কি তাহলে ওই যে মেন রুটে চলে যাবো? এই দাঁড়াও, যেখানে যাও ওখানে চলে আসো, যা, প্রাইভেট কার কি হয়েছে না হয়েছে, গাড়ি ফেলাইতে যা। আরে কি হয়েছে? তুমি রাগ করছো কেন? না না জান, কিছু না, যা। আরে কে কে আসছে? না না জান, ওই ড্রাইভার আসছে, এখানে একটু রোমান্স করতেছি তুমি আর আমি, এর ভিতরে ড্রাইভারটা চলে আসছে। আরে তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, তার জন্যই তো আসছে। হ্যাঁ জান, ওই আর কি, চলো আশেপাশে নদী কত সুন্দর, আমরা উপভোগ করি, চলো। হ্যাঁ চলো। আসো জান, আসো। আচ্ছা জান, তুমি এক কাজ করো, তুমি দাঁড়াও, আমি একটু আসতেছি। হ্যাঁ আমি 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 একটা লোকের সাথে কথা বলে আসতেছি, একটু দাঁড়াও 1 মিনিট জান। হ্যাঁ আরে আমাকে একা রেখে কোথায় যাচ্ছো? এই দেখো, ড্রাইভার চলে আসছে, এখন কিছু করা যাবে না। কালকেও সারার জন্য আমি মারতে পারি নাই, আজকেও মারতে পারি নাই, ওকে যে করে হোক মেরে ফেলতে হবে। এখন যদি ওকে মেরে ফেলি তাহলে ড্রাইভার সন্দেহ করবে, কারণ আমরা এখানে আসছি 3 জন, যদি 2 জন যায় তাহলে সন্দেহ করবে। তুমি এক কাজ করো, কিছু একটা করো, আমার মাথায় কাজ করতেছে না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি একটা খুনিকে ফোন দিতেছি, সে কাজটা করতে পারবে। টাকা লাখখানি লাগবে। আর টাকা পয়সা নিয়ে তুমি কোনো টেনশন করো না, যা লাগে আমি দিব, তুমি ওকে ফোন দাও, একে দুনিয়াতে বাঁচা রাখা যাবে না। রাজু,
এই যে আমি এখানে, এই যে জান ধরো। বাজেট 1 লক্ষ টাকা, তবে হ্যাঁ কোনো প্রমাণ থাকতে পারবে না। লোকেশন কর্ণফুলী বালুচর, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। ম্যাডাম এসেছো তোমরা? হ্যাঁ। ওই যে পিছনে মেয়েটা দেখতে পাচ্ছ, ওকে সরে দিতে হবে। খুব ঝামেলা করছে আমাকে আমাদের সম্পর্কের মাঝখানে। ওকে এখনই সরিয়ে দাও। ওই অন্ধ মেয়েটাকে? এটা তো অন্টুর ব্যাপার, করে দেবো। হ্যাঁ, এটাকে মেরে ফেলো। আর হ্যাঁ, কোনোভাবে কোনো প্রমাণ থাকা যাবে না। টাকা নিয়ে কোনো টেনশন করো না, কাজ হয়ে গেলে তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। যাও, কাজ শেষ করো। টাকা নিয়ে যখন কোনো চিন্তা নেই তখন আপনিও কোনো চিন্তা করবেন না। আর তাছাড়া এটা নদীর বালুচর, একদম মেরে বালি চাপা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তোমাদের কাজ শুরু করো, আর দেরি করো না। সরে যা। আজকে তোমার জীবনের শেষ দিন, আর হবে আরে দেখা। কি গান গাচ্ছ? রোমান্টিক মোডে কি গান গাচ্ছ তুমি? একটু বলতে হয় মাঝে মধ্যে, বুঝো না কেন? তোমাকে কি হলো আবার? গান করো। হ্যাঁ, তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না। আরে পড়ে যাবো তো। আমি আছি না, কি যে বলো। আজ তোমার জীবনের শেষ আরে! দিন। তোমার কণ্ঠটা এমন লাগছে কেন? আরে আমি তো ইচ্ছে করে করছি। চলো চলো এদিকে আসো। আজ তোমার জীবনের শেষ পড়ে যাবো তো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? এখন কনসার্ট হবে, এখানে নামো। কনসার্ট, গান, বড় আসরে গান করবো। আরে রাজু, রাজু তুমি আমাকে কোথায় ফেলে দিলে? রাজু আমাকে তোলো, আমার ভয় লাগছে। রাজু, আরে আরে রাজু, আমার আমার রাজু বল, আমার রাজুর সাথে আমি একটু কথা বলতে চাই। আজকে ওর জীবনের শেষ দিন। আজকের পর থেকে ওর মতো বোঝাকে আমার মাথায় নিয়ে ঘুরতে হবে না। ও হয়তো তোমাকে কিছু বলতে চাচ্ছে। যাও, শুনে এসো জীবনের শেষ কথা, তারপর তুমি আর আমি, তাই না? যাও, শুনে এসো। আমার রাজু কই? থামো তোমরা সবাই। রাজু, কি বলতে চাও? রাজু কই তুমি? রাজু, রাজু কই তুমি? এই তো এখানে। কি বলতে চাও? আজকে তোমার শেষ দিন জীবনের, যা বলো সব শুনবো, বলো। আমার সাথে এগুলো কি হচ্ছে রাজু? কি হচ্ছে তুমি এসব বুঝতে পারছো না? তুমি তোমার চোখ আমাকে দান করেছো, মেনে নিয়েছি। তোমার চোখের বিনিময়ে আমি এই দুনিয়া দেখতে পারছি। তাই বলে যে তোমাকে বিয়ে করতে হবে এমন তো কোনো প্রশ্নই আসে না। হয়তো তুমি আমাকে চোখ দান করেছো, আমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, একটা বড় লোক ছেলে। আমি একজন সিঙ্গার, এখন সেলিব্রিটি। আমার মতো সেলিব্রিটির সাথে তোমার একটা অন্ধ কানা প্রতিবন্ধী কখনো যায়? হ্যাঁ, তোমাকে আমার অসহ্য লাগতেছে এখন। তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তুমি আমার পথের কাঁটা। তোমাকে সরাতে পারলে আমি ফারিয়াকে বিয়ে করতে পারবো, ফারিয়ার সাথে সংসার করতে পারবো। তোমাকে আমি আজকে এই মুহূর্তে মাটি চাপা দিয়ে মেরে ফেলবো। রাজু, এত কষ্ট করার কি দরকার ছিল? আমাকে বললেই হতো, আমি হাসি মুখে তোমার জীবন থেকে সরে যেতাম। তুমি আমার চোখ চেয়েছো, আমি আমার চোখগুলো তোমাকে দিয়ে দিয়েছি। আরে পাগল, তুমি বললে আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতাম। এত প্ল্যান করার কি দরকার ছিল বলো? এই থাম তোরা। আমরা যে মেয়েটাকে মারার জন্য চলে আসলাম, মেয়েটাকে কেন মারছি আমরা? কারণ কি? আমরা তো কিছু জানি না। বললো টাকা দিবে, মেরে দিলাম। কারণটা জানতে হবে। ওকে? এই ভাই, এই আপনি মেয়েটাকে কেন মারতে চাচ্ছেন? অপরাধ কি তার? এই কেন মারতে চাচ্ছি তোদের এত কিছু বলা লাগবে কেন? তোরা টাকার বিনিময়ে এসেছিস, কাজ শেষ হবে, টাকা নিয়ে চলে যাবি। জানেন ভাই, আমিও একটা মেয়েকে খুব ভালোবাসতাম, কিন্তু সেই মেয়েটাকে অন্য একটা ছেলে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আমি আর তার কোনো খবর পাইনি। কিন্তু আপনারা তার কথা শুনে বুঝলাম যে মেয়েটা মনে হয় আপনাকে খুব ভালোবাসে। তাহলে আপনি তার সাথে এরকম বাজে ব্যাপারটা কেন করছেন? আমি মানছি যে আমি গুন্ডা, আমি একজন টেররিস্ট, কিন্তু ভাই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। আপনি আমাকে বলবেন যে কেন মারতে চাচ্ছেন তাকে? এই, তুমি একজন ডাকাত, তুমি একজন খুনি। তোমাকে যে কাজের জন্য এনেছি তুমি সেই কাজটা করো। তুমি আমাদের সময় কেন নষ্ট করতেছো? তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছো? সে একজন সিঙ্গার, সে একজন বড় সেলিব্রিটি। ভাই,
আমি জানি না আপনারা কোথা থেকে আসছেন, তবে আপনারা আমাকে মেরে ফেলুন, আমাকে বালি চাপা দিয়ে মেরে ফেলুন, কারণ যে মানুষটার জন্য আমি আমার নিজের চোখগুলো তাকে দিয়ে দিলাম সেই মানুষটাই তো চাচ্ছে না আমি বেঁচে থাকি। ভাই আপনারা আমাকে মেরে ফেলুন, আমাকে বালি চাপা দেন, আমাকে মেরে ফেলুন। ভাই আমার কথাটা শুনুন, আমার মনে হয় মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে, আপনি একটাবার ভেবে দেখুন। আরে ভাই, আমার ভালোবাসার মানুষ যা মন চায় আমি তাই করবো, তুই এত কথা বলছিস কেন? মেরে ফেল। এই শুয়োরের বাচ্চা, ওঠ বলছি, একদম জানে শেষ করে দেবো, চিনিস তো আমাকে? এই সব যে মেয়েটা তোর জন্য এত স্যাক্রিফাইস করেছে, এখানে বসে আমি শুনতেছি, যে মানুষটা তোকে চোখের আলো দিয়েছে, যে মানুষটা তোর জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছে, তুই তাকে মারার জন্য এখানে নিয়ে আসছিস। শোন, আমি একটা গুন্ডা, আমি একটা টেরোরিস্ট, আমি এটা দিয়ে 72টা খুন করেছি। আরে ভাই, একটা কথা বলবি না, অনেকক্ষণ। এই একদম শেষ করে। আরে তোকে টাকা দিয়েছে, তোর টাকার বিনিময়ে খুন করবি? আমি টাকার জন্য খুন করি ঠিকই, কিন্তু তুই এরকম পাষণ্ড কি করে হলি? এই সর, লাথি মারবো কিন্তু, সর। একটা মেয়ে তোকে এতটা ভালোবাসে, একটা মেয়ে তোর জন্য নিজের চোখটা পর্যন্ত দিয়ে দিয়েছে, নিজের কথা ভাবিনি, আজকে তুই বড় স্টার হয়ে গেছিস, সেলিব্রিটি হয়ে গেছিস, কার জন্য হয়েছিস? আমি এতক্ষণ ধরে যা কিছু বুঝলাম, তুই একটা তোরে আমি একদম। আরে আরে আপনারা কি করছেন? রাজুকে ছেড়ে দিন না, রাজুকে ছেড়ে দিন, রাজুর কোনো ক্ষতি করেন না। হায় রে ভালোবাসা। হেই দেখ, তাকিয়ে দেখ, তুই যাকে মারার জন্য এত দূর কষ্ট করে নিয়ে আসছিস, তাকে মেরে বালি চাপা দিবি? সেই মানুষটা তোকে বাঁচানোর জন্য দেখ চিৎকার করে কাঁদছে। কিভাবে পারলি? এদিকে তাকা, কিভাবে পারলি? আজকে তুই যার জন্য এত নাম যশ খ্যাতি অর্জন করলি, তাকে এক নিমিষে ভুলে গেলি? আমিও না একটা মেয়েকে খুব ভালোবাসতাম, বিশ্বাস কর। এই যে এই লাইনে আসছি না, এতদিন ধরে এই লাইনে আছি, অনেক মানুষ, কিন্তু আমি এরকম মানুষ দেখিনি। এরকম যদি কোনো মেয়ে আমাকে ভালোবাসতো, আমি পুরো জানটা দিয়ে দিতাম। তুই কি রে? তুই কি? আমার দিকে তাকা, তুই কি? তোর ভিতরে কি কোনো মনুষ্যত্ব আছে? তোর ভিতরে কি কোনো বিবেক আছে? বল আমাকে। এই মেয়েটাকে তোল যা, আজ থেকে খুন খারাপি ছেড়ে দেবো। মেয়েটাকে তোল, এই তুলে নে, সাবধানে তুলে নে। আসুন, আপনি আসুন, আসুন, এদিকে আসুন, দাঁড়ান এখানে, দাঁড়ান। ভাই আপনারা কারা ভাই? আমি জানি না, আমার রাজুকে ছেড়ে দিন ভাই। ভাই আমি আপনার দুটো পায়ে ধরি ভাই, আমার রাজুর কোনো ক্ষতি করবেন না ভাই। আচ্ছা উঠুন। আপনি আমাকে চিনবেন না, আপনার রাজু ভালোবাসার মানুষ, আমাকে ভাড়া করেছিল, আপনাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। আমি থাকতে আপনার কিচ্ছু হবে না, আপনি এখানে বসুন। এই একদম তোকে রাজুকে মারবেন না ভাই, এই এদিকে তাকা, এই মানুষটাকে মারতে চাইছিস? রাজুকে মারবেন না ভাই, প্লিজ। এই মানুষটাকে মারতে চাইছিস? তোকে জানা শেষ করে দেব। আপু, আপনি কাকে বাঁচাতে চাচ্ছেন বলেন আমাকে? যে মানুষটা আপনাকে ভালোবাসেনি, যে মানুষটা আপনাকে ভালোই বাসেনি, আপনি তাকে বাঁচাতে চাচ্ছেন? আপু, আপনি বিশ্বাস করবেন না, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আমি এতটা পাপ করেছি, হয়তো উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমি ভালোবাসাকে সম্মান জানাই, আমি ভালোবাসাকে রেসপেক্ট করি। আপনি এত ভালোবাসেন, এত ভালোবাসার পরেও একটা মানুষ কিভাবে এতটা নিকৃষ্ট হতে পারে? আপু, আপনি আমাকে বাধা দিবেন না। থামুন, আজকে তোদের দুটোকে এখানে মেরে বালি চাপা দিবে, আমার জীবনের সব খুনাখুনি আমি বন্ধ করে দেবো। কারণ তোর মতো জানোয়ারের বাচ্চা যদি পৃথিবীতে বেঁচে থাকে, ভালোবাসাকে অসম্মান জানানো হবে। এই ওর গায়ে কেউ হাত দিবে না, মেরে বালি চাপা দে। আপু, আপনি চিন্তা করবেন, তুই দাঁড়িয়ে আছিস কেন? নাম বলছি, এই দুটোকে একসাথে বালি চাপা দে, আজকে সব খুনাখুনি আমি বন্ধ করে দেবো, বালি চাপা দে। আরে কি করছিস? ভাই তোরা আমাকে ছেড়ে দে, তোদের যত টাকা পয়সা লাগে আমি দিব। আমি একজন দেশের অনেক বড় সেলিব্রিটি, আমি একজন স্টার, অনেক পাবলিক আছে, আমার অনেক দর্শক আছে আমার গান শুনে। তোরা আমাকে ছেড়ে দে, তোদের যত টাকা লাগে আমি দিব। আমাকে এভাবে মেরে ফেলিস না ভাই, তোদের হাতে পায়ে ধরি ভাই, আমাকে ছেড়ে দে তোরা। ভাই প্লিজ ওকে ছেড়ে দিন ভাই, আমার ভালোবাসার দোহাই লাগে, আপনি ওকে ছেড়ে দিন ভাই। আপনিও তো কাউকে না কাউকে ভালোবেসেছেন ভাই, প্লিজ আপনি আমার ভালোবাসার মানুষকে এইভাবে মেরে ফেলবেন না ভাই, প্লিজ। আমি ওকে পাগলের মতো ভালোবাসি ভাই, প্লিজ ওকে ছেড়ে দিন ভাই, ওকে ছেড়ে দিন ভাই। এই থাম তোরা, থাম। আমি আবারও হেরে গেলাম ভালোবাসার কাছে। আমার রাজু কই? হেরে গেলাম আপু, আপনার ভালোবাসার কাছে আমি পরাজিত হয়ে গেলাম। এ তো দেখছি আমার ভালোবাসার চাইতে আরো শক্তিশালী। একটা মানুষ কতটা ভালোবাসলে এমনটা পাগল করে আমি জানি না। আমি হেরে গেলাম আপু। ভাইয়া, আমি যাকে ভালোবাসি তার কোনো শাস্তি আমি চাই না,
আমার জীবনের বিনিময় হলেও তাকে মুক্ত করে দেন। আর ভাইয়া, আপনারা আমাকে কোথাও নিয়ে যান। আপু, আপনি যা চাইবেন আমার কাছে আমি আপনাকে তাই দেব, কিন্তু আপনার কাছে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। যে মানুষটা আপনার জীবনটা নিয়ে গেম খেললো, যে মানুষটা আপনার দৃষ্টিশক্তি নিয়ে নিল, কি শাস্তি চান তার বলুন? আপনি তাকে যা শাস্তি দিতে বলবেন আমি তাই দেব। হ্যাঁ ভাইয়া, আমি তার শাস্তি চাই, আমি তার শাস্তি চাই। তার এমন শাস্তি হোক আমাকে না পাওয়ার বেদনায় সে সারা জীবন ধুকে ধুকে মরুক। তারপরও আমি আর তাকে চাই না। আমি চাই তাকে সারা জীবনের জন্য মুক্ত করে দিতে। আমাকে না হয় রাস্তায় ফেলে রেখে যাবেন, আমি সারা জীবন রাস্তায় কাটাতে পারবো। রাজু, রাজু কোথায় তুমি? সুমাইয়া, সুমাইয়া আমাকে বাঁচাও সুমাইয়া। রাজু, রাজু আমি তোমাকে সারা জীবনের জন্য মুক্ত করে দিলাম। আর রাজু, আমি তো তোমাকে দেখতে পাই না, তাই তোমাকে ছুঁয়ে নিলাম। ভালো থেকো রাজু, ভালো থেকো। ভাই, ভাইয়া, আপনি কে আমি জানি না, তবে আপনি আমার যে উপকার করেছেন সেই উপকারের ঋণ আমি কিভাবে শোধ করবো জানি না। তবে ভাইয়া, আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট, আমাকে আরেকটু উপকার করবেন। সামনে হয়তো একটা রেল স্টেশন আছে, ওখানে আমার মতো হাজার হাজার অন্ধ মানুষ আছে। আপনি দয়া করে ওনাদের ওখানে আমাকে রেখে আসবেন। আমি আমার বাকি জীবনটা আমার মতো অন্ধদের সাথে কাটিয়ে দিতে চাই। আমাকে নিয়ে চলুন ভাইয়া। আসুন আমার সাথে, আসুন। এই, এই, এই,